পর্বে আলোচনা করব কিভাবে একটি লেটার হেড ডিজাইন করা যায়। আপনি বিভিন্ন ধরনের যখন কম্পিটিশনগুলোয় কাজ করবেন বা একটা ক্লায়েন্টের আপনার প্রজেক্টে কাজ করবেন, তখন আপনাকে বিভিন্নভাবে বিজনেস কার্ড, লোগো, শুধু লোগো ডিজাইন করলেই হবে না। বিজনেস কার্ড, লেটার হেড, একটি ফ্লায়ার, বিভিন্ন ধরনের কাজ চাইতে পারে। তো লেটার হেডটা কিভাবে ডিজাইন করবেন সেই জিনিসটা আপনি দেখাবো। আপনারা হয়তো এই বিষয়ে অনেকে যারা জানেন তাদের জন্য না, এটা একবারে সিম্পল হলো গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। প্রথমে চলে আসি, দেখেন আমি একটা A4 সাইজের একটা আপনার ফাইল থেকে, নিউ ফাইল থেকে আমরা নিব। এখান থেকে আমরা মোর সেটিংস থেকে আমরা A4 সাইজের নিলাম, নেওয়ার পর এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমি যেহেতু নিয়েছি A4 সাইজের একটি পেজ নিলাম। এরপর এটাকে আমি জাস্ট সিম্পলি আপনাকে দেখাবো কিভাবে ডিজাইনটা করতে হয়। আপনারা পরবর্তীতে বিভিন্ন ধরনের লোগো বা বিভিন্ন ধরনের পলিসি দিয়ে আপনারা ডিজাইন করবেন। প্রথমে আমরা এটাকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে এটাকে আমরা এখানে একটি সিম্পল একটি কালার দিই। একটা সিম্পল কালার দিলাম, ফিল করে দিলাম আপনার ধরেন ডিপ নেভি ব্লু কালার, লাইট কালার দিলাম। এরপর এটাকে আমরা পেন টুল নিই। পেন টুলের সাহায্যে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। আপনারা যে এরকমটাই করতে হবে তা না, আপনার বিভিন্ন নতুন নতুন প্ল্যানে এটা করতে পারবেন। জাস্ট সিম্পলটা কাজটা কি লেটার হেডে সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে আপনারা করতে পারবেন। তো এটাকে আমরা নান করে দিই, এটাকে আমরা স্ট্রোক প্যানেলটা বাড়িয়ে দিই। স্ট্রোক প্যানেলটা বাড়িয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমরা অবজেক্টটিকে এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড ওকে করে দিই। এরপর এটাকে আমরা দুইটাকে আমরা সিলেকশন করি, করার পর এটাকে আমরা মাইনাস ফন্ট করি। দেখেন মাইনাস ফন্ট হয়ে গেল। এরপর এটাকে আমরা আনগ্রুপ করি, ধরেন আনগ্রুপ করে দিই। ধরেন নিচে আমি একটা অন্য ডিফারেন্ট কালার দিব, এটাকে আমরা অরেঞ্জ কালার দিলাম, বা অন্যের সাথে যায় অন্য একটি কালার দিই, এই কালার দিলাম। আপনারা যে কোনো কালার দিতে পারেন। এটাকে আমরা অন্য একটি কালার দিয়ে দিই, বা গ্রিন কালার। এটা এখন আমি জাস্ট দেখানোর জন্য করছি, আপনারা অন্য যে কোনো কালার দিতে পারেন। দেওয়ার পর এটাকে এখানে আমরা কোম্পানি, আমাদের যে লোগোটি আমরা ডিজাইন করব, যে লোগোটি বা ক্লায়েন্ট আপনাকে দিবে, কোম্পানি নেম, এখানে আমরা যেটা ডিজাইনটা থাকবে সেটা হয়তো আমরা এখানে দিলাম, ছোট বড় যে মাপের লাগে এখানে দিলাম। এরপর এখানে আমরা অ্যাড্রেসটা দেবো, ইমেল অ্যাড্রেস কি লাগে। এছাড়া লোগোটাকে আমরা এখানে আরেকটা কপি করব, কপি করে নিয়ে এর মাঝ বরাবর এসে এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দেব। এটার অপাসিটি মাঝ কেটে লোগোটা বড় করে অপাসিটি একটা প্যাড যেমন ডিজাইন করা হয় দেখবেন মাঝে আপনার হচ্ছে অপাসিটি অনেক কম থাকে, হালকা করে আচ্ছা এটা দেখেন অপাসিটি কমিয়ে দিতেছি, আমি আরও কমিয়ে দিই। এরকম করে মাঝ বরাবর থাকবে যে লোগোটা থাকবে, আপনি ক্লায়েন্ট যেভাবে চায় আপনারা করবেন। নিচে আরও কিছু যদি অ্যাড লাগে, যে জিনিসগুলো আপনার একটা লেটার হেডকে, ইন্টারন্যাশনাল লেটার হেড কীভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসগুলো আপনারা মাপ সাইজ দেখে নেবেন, A4 সাইজ। এছাড়াও আপনার খুব সিম্পল একটি কাজ, বাট খুব গুরুত্বপূর্ণ, ক্লায়েন্ট আপনাকে চাইবে কাজগুলো বুঝিয়ে নিতে। তো আপনাকে এই ফর্মালিটিগুলো আমি দেখিয়ে দিলাম। এছাড়া আপনারা কীভাবে আরও সুন্দর সুন্দর লেটার হেড তৈরি করা যায়, ইউটিউবে আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল সার্চ দিয়ে দেখতে পারেন, গুগল করবেন। এটা তো আমি জাস্ট আপনাদেরকে একটা সিম্পল পথ দেখায় দিচ্ছি, কিন্তু পরিশ্রমটা আপনাদের করতে হবে যদি আপনারা সফল হতে চান। তো আজকের পর্ব এখানে রাখছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।